মালদহ জেলার মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি উত্তর মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আজ ভোটের প্রচার করলেন। প্রসূন ব্যানার্জিকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাঁদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন। এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা। প্রচণ্ড গরমের মধ্যে এক গ্রামবাসী বাড়িতে মাটির বারান্দাতে বসে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুব উপকারী। বিএসএফরা গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে। এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করবেন। ভারত বাংলাদেশ সীমান্তের সেনাঘাট, আদাডাঙ্গা, বোকাদহ, তালতলি, ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য অশোক সরকার, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম, জেলা আইএনটিটিউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ জেলা নেতৃত্ব। যে সমস্ত জিনিস এখানে প্রয়োজনীয়তা আছে উন্নয়নের স্বার্থে, আর যে সমস্ত কিছু নিয়ে আপনাদের সমস্যাগুলো হয় প্রত্যেকটা সম্পর্কে আমি অবহিত আছি। আমি দীর্ঘদিন এই জেলাতে দায়িত্ব সামলেছি। আসলে এই ভৌগোলিক অংশের সমস্যা কীভাবে এটাকে আরও ভালো করা যায় সেটা সম্পর্কে আমি ওয়াকিল। যেটা বলছেন আমার জন্য না, সবার জন্যই বলছি। ঠিকই বলেছেন। আমি আপনাকে প্রথমে জেতার পরে প্রথম যেগুলো আমি আসতাম আমাদের এটা খাবো একদম নিশ্চিত থাকুন। আর যদি আপনার সমস্যাটা আমি সিপিএম এর লোকগুলো দিয়ে করে সেই বছর বিজেপিতে যায় সিপিএম এর লোকগুলো যে খগন মুর্মুকে পাস করেছে, তাহলে খগন মুর্মু কোনদিন এই যে খগন মুর্মু 5 বছর গেছে, 5 বছরের মধ্যে আপনারা কোনদিন খগন মুর্মুর চেহারা দেখতে পাচ্ছেন? আপনারা খগন মুর্মুর যে চেহারা দেখতে পাচ্ছেন? আজকে কতদিন হলো খগন মুর্মু চেহারা গেছে? একে দেখলো তো খগন মুর্মু ফটোটা দেখলো তো ভাব জিনিস। খগন মুর্মুকে আপনারা যদি ভোট দেন তাহলে বলবো আপনাদেরকে ভোটগুলো আপনারা জমা ফেলালেন। মমতা একটা সঞ্চয় চালায়। আপনারা চিন্তা করেন ছোট বড় থেকে, মা বোন গর্ভবতী থেকে, স্কুলের ছাত্র থেকে আপনারা চিন্তা করেন। এই যে বুড়া বুড়ি আজকে দেখেন বুড়া বুড়িদের ছেলে পেলে মানুষ করছে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিধবা ভাতা এই ভাতাগুলো না দিত, এই বুড়া বুড়ির অবস্থাগুলো ছেলে বাচ্চারা দেখে ওই যে মাসে 1000 টাকা, ওই 1000 টাকা বুড়া বুড়ি কষ্ট করে জমা করে রাখে। এই 1000 টাকা দিয়ে আজকে পাহাড় সুপারি দরটা কোনো রকম ভাবে হচ্ছে জীবিকা নির্ভর করে। আপনারা যদি খগন মুর্মুকে ভোট দেন, ভোটগুলো আপনারা জোরে ফেলাবেন। এটা মা বোন দাদা ভাইদের সবাইকে আপনারা বলছি, কোন খগন মুর্মুকে আপনারা ভোট দিবেন না। পান্তা ভাত আমরা খাই, পান্তা ভাত আমার খুব প্রিয়। এবং আজকে যে পান্তা ভাতটা হয়েছে আরও ভালো লাগছে এই কারণে যে গরমের সময় পান্তা ভাত, তার সঙ্গে সুস্বাদু আলু ভাতে মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে খাওয়া, সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। অত্যন্ত সুন্দর রান্না হয়েছে। আমি তো দুবার ভাত চেয়ে নিলাম। খুব সুন্দর লাগছে। দেখুন, আমরা সবসময় বিশ্বাস করি যে মানুষের নিজস্ব এই গৌরবঙ্গের একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে। কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের একটা পার্ট এটাও। যখন এই এলাকার মানুষ সাধুটা আমাকে গ্রহণ করে নেন, তখন স্বতঃস্ফূর্ত হয় মনে হয় আমি নিজে একজন শিল্পী। আপনারা জানেন যে কৃষ্টি সংস্কৃতির অংশ হয়ে যেতে হয়তো কিছুক্ষণ সেটাই হয়েছিল। মায়েরা আশীর্বাদ করেছেন। আমি সবসময় একটা কথা বলছি সব জায়গাতে, আপনারা খেয়াল করে দেখবেন, জনপ্রতিনিধিকে আদেশ করবেন। জনপ্রতিনিধির উপরে আপনারাই জনতা জনার্দন। তো আমি ওনাদেরকে বলেছি যে আমি আবার এখানে আসবো। এবং আজকে যেহেতু নির্বাচনী বিধি চলছে, আপনি দেখেছেন যে আমি এখানে কোনো রাজনীতির কথাটাই বলিনি। আমি এটা বিশ্বাস করি যে সব জায়গায় রাজনীতির কথা বলা যায়। আমি শুধু ওনাদের আশীর্বাদ আমাকে করেছেন। আমি চেয়েছি আমি ওনাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে আমি অংশগ্রহণ করেছি। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ এলাকার মানুষের কাছে আমাকে আশীর্বাদ।